নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ড্রাগন ফল গাছগুলোতে আবারও কিন্তু নতুন করে ফুল এসছে। আর এই দিকে একটা ফল এই দেখো ফাঁকতে শুরু হয়েছে। আর এর আগেও তো এই গাছটা থেকে একটা ফল তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কাঁচা ফলও রয়েছে। আর এই দিকে এই যে নতুন ফলের গাছগুলো আমি তৈরি করেছি, এই গাছেও কিন্তু কাঁচা ফল রয়েছে। এছাড়া 2-3 দিন আগে যে ফুল ফুটেছিল রয়েছে। আর এছাড়া নতুনও কিন্তু অনেক ফুল আবার এসছে। আর যাতে এই গাছগুলোতে আরও নতুন করে ফুল আসে, আর এই যে কাঁচা ফলগুলো রয়েছে এই ফলের সাইজগুলো আরও যাতে বড় হয়, তার জন্য এই জুন মাসে কিন্তু কিছু জৈব খাবার গাছের গোড়ায় দিয়ে দেব। আর এই সময় কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার একদমই গাছের গোড়ায় দেব না, কারণ নাইট্রোজেনযুক্ত খাবার যদি গাছের গোড়ায় এখন দিই তাহলে কিন্তু গাছে শুধু ডাল বেরোতে থাকবে আর ফুল কিন্তু আর আসবে না। তাই এই সময় কোনো কম্পোস্ট সারও দেবো না, কারণ গোবর সারের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে, যা গাছের কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। আর এবারে হচ্ছে কি কি খাবার হচ্ছে আমি দেবো গাছে গোড়ায়, দেখো এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, এটা হচ্ছে শিম চাচা, আর এটা হচ্ছে নিমখোল। এখানে আমি 3টে হচ্ছে খাবার নিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু কোনো হচ্ছে কম্পোস্ট সার মেশাবো না, শুধু কিন্তু এই 3টে সার একসঙ্গে মিশিয়েই গাছে গোড়ায় দেবো। আর এই হাড় গুঁড়ো আর শিম চাচার মধ্যে কিন্তু রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, যা গাছের কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে। এছাড়া এই যে ফলের সাইজগুলোও কিন্তু বাড়ায়। আর নিমখোলটা দিয়েছি যেহেতু হচ্ছে এখন মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে, যাতে গাছের পোকামাকড়ের আক্রমণটা কম হয়, তার জন্য কিছুটা নিমখোল দিয়েছি। আর আমি কিন্তু গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম খড় দিয়ে মালচিং করে দিয়েছিলাম। খাবার দেওয়ার আগে এই মালচিংগুলোকে মানে খড়গুলোকে একটু সরিয়ে দিয়ে খাবার দিয়ে তারপরে আবার কিন্তু মালচিং করে দেব। আর এই মালচিং করা থাকলে কিন্তু গরমের হাত থেকে গাছগুলো কিন্তু অনেকটাই ভালো থাকে। দেখো খড়গুলো সরিয়ে দিয়েছি। আর এবারে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেবো। আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা ফলের ক্যারেটের মধ্যে 3-4টে করে গাছ রয়েছে, দিয়ে দিয়েছি। এই গাছের গোড়ায়ও দিয়ে দেবো। আর এবার এই যে খাবারটা দেওয়া হয়ে গিয়েছে, এর ওপর থেকে আবার কিন্তু আমি এই খড়গুলো দিয়ে মালচিং করে দেব। আর শুধু কিন্তু এই খড় দিয়ে মালচিং করা থাকলে গাছের গোড়ায় শুধু গরমের হাত থেকে গাছগুলো বাঁচায় না, এই যে আমি এখন খাবারটা গাছের গোড়ায় দিলাম আর মাঝের মধ্যেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই খড় দিয়ে মালচিং করা থাকলে কিন্তু এই খাবারটা ধুয়ে বেরিয়ে যাবে না। আর যদি না হচ্ছে খড় দিয়ে মালচিং করা থাকে, আমরা যদি এরকম গাছের গোড়ায় খাবার দিই তাহলে কিন্তু খাবারগুলো বৃষ্টির জল পেয়ে ধুয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। আর এই যে বেডের হচ্ছে মালচিংগুলো রয়েছে এইগুলো সরিয়ে দিয়ে ওই একই রকমভাবে খাবার দিয়ে আবার দেখো খড়গুলো দিয়ে মালচিং করে দিচ্ছি। আর এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো কুঞ্জলতা ফুলের গাছ হয়েছে, এইগুলোকে কেটে দেবো, নয়তো পুরো এই ড্রাগন হচ্ছে গাছ ধরে ধরে ওপরে উঠে ভর্তি হয়ে যাবে। দেখো এই গাছের গোড়ায়ও হচ্ছে দিয়ে দিয়েছি। আর এবারে এই দিকে আমার এই যে পুরনো গাছগুলো রয়েছে এই গাছের গোড়ায়ও কিন্তু খাবারটা দিয়ে দেবো। এই দিক থেকে হচ্ছে ডাল কাটিং করে আমি কিন্তু ওইদিকে ওই যে নতুন গাছগুলো দেখলে ওইগুলো কিন্তু সব তৈরি করেছি। দেখো খাবার দিয়ে দিয়েছি, মালচিংও করে দিলাম। আর এবারে আমি কিন্তু গাছের গোড়ায় জল দিয়ে দেবো। আর জলটা এরকম ওপর থেকেই দিয়ে দেবো। জল বা হচ্ছে যে কোনো তরল সার কিন্তু এরকম হচ্ছে মালচিংয়ের ওপর থেকে দিলেই হবে। আর এই জুন মাসে হচ্ছে এই খাবারটা দিয়ে দিলাম। আর এবারে কিন্তু সপ্তাহে একদিন করে আমি কিন্তু তরল সার গাছের গোড়ায় দেবো। কোনো সপ্তাহে হচ্ছে দেবো হচ্ছে ঘুঁটে ভেজানো তরল সার, আর কোনো সপ্তাহে কিন্তু দেবো সবজি পচা তরল সারটা। এটা ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে দিতে থাকবো। আর এখন কিন্তু হচ্ছে যদি গাছে কোনো নতুন ডাল বেরোয় সেই ডালগুলোকে কিন্তু রাখবো না, সব কিন্তু কেটে দেবো। আর হচ্ছে ডালগুলো একটু বড় হলেই কাটলেই ভালো, কারণ এই কাঁটাগুলোর সাইডে যখন হচ্ছে নতুন ডাল বা ফুল বেরোয় দেখতে কিন্তু একই রকমই লাগে। তাই হচ্ছে একটু ডালগুলো বড় হলে কাটলে ভালো হয়, নয়তো ওইগুলো ফুলও হতে পারে, বোঝা যায় না প্রথম অবস্থায়। ডালগুলো এরকম হচ্ছে সাইজের একটু বড় হলে এরকম হলে কাটলে তাহলে কিন্তু বোঝা যায় যে ওইগুলো হচ্ছে ফুল নয় ডাল। আর এই গাছগুলোতে কিন্তু এবছর এই প্রথম হচ্ছে ফুল এসেছে। আর আশা করছি এই গাছগুলো থেকে আরও হচ্ছে ফুল ফল পাবো। আর তাও কিন্তু অনেকগুলোই কিন্তু হচ্ছে ফুল এসেছে, ফলও ধরেছে। তোমরাও জুন মাসে এই খাবারগুলো দিয়ে দাও, প্রচুর ফুল ফল আসবার। আজ এই পর্যন্ত, টাটা।